মাউন্ট এটনা ইটালির এক জীবন্ত আগ্নেয়গিরি। এর উত্তপ্ত ছাই আর বালুর স্তূপ বেয়ে অবলীলায় হেঁটে বেড়াচ্ছে 4 পেয়ে এক যন্ত্র, নাম তার অ্যানিম্যাল। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিকের গবেষকদের তৈরি এই রোবট কুকুরটি আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসের ভেতরে কাজ করতে সক্ষম। মূলত মানুষের জন্য বিপজ্জনক এমন পরিবেশে গবেষণার কাজ সহজ করতেই এই উদ্যোগ। The problem is if we want to send people, it's very logistically challenging as well as hazardous since we have toxic gases there, we have very unstable terrain, and for this we want to use robots instead. এই রোবটটিতে বসানো হয়েছে অত্যাধুনিক মাস এক্সপেক্টোমিটার, যা সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে পারে। আগ্নেয়গিরির ভেতর থেকে ম্যাগমা উপরে উঠে আসার সময় এই গ্যাসগুলোর নিঃসরণ পরিবর্তিত হয়, যা বড় কোনো বিপদের আগাম সংকেত দেয়। চাকাওয়ালা রোবট যেখানে বালু আর পাথরে আটকে যায়, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় এই 4 পেয়ে রোবটটি ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলে। I mean, we're looking at the robot which has a reinforcement learning controller which is very powerful and can overcome nearly any terrain that we tested it so far. গবেষকদের পরবর্তী লক্ষ্য হলো এই রোবটটিকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে তোলা, যাতে কোনো মানুষের সাহায্য ছাড়াই এটি কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিয়ে নির্ভুল তথ্য পাঠাতে পারে। ল্যাবরেটরি নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে প্রকৃতির এই রুদ্ররূপে রোবটের সফল পদচারণা বিজ্ঞানীদের নতুন আশার আলো দেখাচ্ছে। I think what's very interesting about this deployment is also that actually getting robots out into the wild. প্রযুক্তির এই জয়যাত্রা ভবিষ্যতে শুধু আগ্নেয়গিরি নয়, মহাকাশ গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ইউরোপের বিজ্ঞানীরা। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।